আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, দেখছেন আপনাদের মাঝে আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের চুয়াডাঙ্গা জেলার সংগ্রামী কবি, দেশের কবি, দশের কবি, প্রকৃতির কবি, ভালোবাসার কবি, কবি আব্দুল কুদ্দুস। আজকে আমরা দেখি তিনি কি সুন্দর জিনিস উপহার দেন, আমরা আজকে উপভোগ করব। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার ফেসবুকে দূরের ও নিকটের দর্শক শ্রোতা বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটি বেকার জীবনের গল্প কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি। আমার রচিত গল্পটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, সকলে ভালো হলে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আশা করি। প্রিয় পাঠক ও শ্রোতা বন্ধুদের আজকে শোনাবো বেকার জীবনের গল্প কাহিনী। প্রত্যেকটি ব্যক্তি, নারী কিংবা নরের একটি আয় রোজগারের পথ থাকা অবশ্যই প্রয়োজন। মানুষ বসে থাকে না তার জীবন পথের খরচের অঙ্ক। একটি ছোট শিশু যখন পিতামাতার সংসারে খেয়ে পড়ে লেখাপড়া শিখে যৌবনে পদার্পণ করে এবং বিয়ের সিঁড়িতে পা রাখে, তখন তার খরচের অঙ্কটা আগের চেয়ে বর্তমানে বর্ধিত হয়ে যায়। এমত অবস্থায় যদি সে ওই কুমারীর যদি পৈতৃক সম্পদ না থাকে, তাহলে তখন সেই যুবক যুবতী কি করবে, কোন পথে পা দিবে? এই বেকার জীবন তখন ধ্বংসের পথে নিয়ে যায় ইবলিস শয়তান এসে। প্রমাণস্বরূপ দেখা যায় এই বয়সের ছেলেরা মদ, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজির মতো ন্যাক্কারজনক যত কাজ আছে সব বেছে নেয় এবং অন্ধকার জগতে পাড়ি দিতে আর কুণ্ঠাবোধ করে না। নারীরা এই বয়সে যদি গরিব ঘরের মেয়ে হয়, তবে সেই মেয়েরা জেনা, ব্যভিচার সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। কারণ এই মেয়েটির যৌবন প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ প্রয়োজন ছিল। অর্থের অভাবে স্বভাব তার নষ্ট হয়ে গেল। তখন সে পাপের রাস্তাকে নেকির রাস্তায় পরিণত করল, কারণ সে বাঁচতে চায়। কে বাঁচাবে তাকে? অর্থ সম্পদ দ্বারা যৌবনের চাহিদা মেটাবে কে তাকে? তাই দিশেহারা এই মানুষের ইহপরলোকের বাঁচার একমাত্র পথটি হল ইসলামী সরকার। প্রত্যেকটি দেশে দেশে দরকার। এই সরকার প্রতিষ্ঠা হলে থাকবে না বেকার, সম্পদের সমবন্টন হবে, শূন্যের কোঠায় নেমে আসবে বেকার জীবন ও দারিদ্রতার হার। পৃথিবীতে বয়ে যাবে শান্তির জোয়ার, জেল হাজতে আসামির সংখ্যা ন্যূনতম হয়ে যাবে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়। দেশের শান্তি প্রতিষ্ঠায় একটি ইসলামী সরকার চায়। উপস্থিত শ্রোতা বন্ধুরা, আজকের আমার রচিত অত্র গল্পটি একটি ইসলামী দৃষ্টিকোণ থেকে পরিবেশন করা হবে। আলহামদুলিল্লাহ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আলহামদুলিল্লাহ।